আসলাম চৌধুরীর ঘোষণা, সীতাকুণ্ডে বেকারত্ব থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সীতাকুণ্ড উপজেলার 10 নং সলিমপুর 7 নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আপনাদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে। আসলাম চৌধুরীর ঘোষণা, সীতাকুণ্ডে বেকারত্ব থাকবে না। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের 7 নং ওয়ার্ডস্থ সোনাইছড়ি এলাকায় ওয়ার্ড যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ড যুবদল নেতা সোহেলের সার্বিক সহযোগিতায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকারের, ফেসিবাদের সরকারের পশ্চাতে যেগুলি করেছেন, আজকের দিন থেকে শুধরে যান, না হলে পরিস্থিতি খুবই খারাপ হবে। ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন রানার সঞ্চালনায় সভাপতি কায়েমউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকনউদ্দিন মেম্বার। আমরা কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দিব না। কেউ যদি জাতীয়তাবাদের নাম ভাঙিয়ে যদি কেউ অন্যায় করে, আমরা তার সাথে আপোষ করবো না। অন্যায়কারীকে আমরা সাবধান করে দিতে চাই। সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা তাঁতি দলের আহ্বায়ক এস.এম. লোকমান হাকিম, যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুল হুদা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। যিনি আপনাদেরকে 1979 সালে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন, সেই মহান ব্যক্তিত্ব প্রাক্তন মন্ত্রী, আমার প্রিয় নেতা, সর্বজন প্রিয় জননেতা এল.কে. সিদ্দিকী। কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি, যুবদল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মীরা। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের আহ্বানে জাতীয়তাবাদের পক্ষে, লায়ন আসলাম চৌধুরীর পক্ষে আমরা প্রতিটা এলাকায় ঘরে ঘরে গিয়ে কর্মী সভা করতেছি। আমরা জাতীয়তাবাদ তারেক রহমানের কাজ করার জন্য, বিএনপির পক্ষে কাজ করার জন্য তরুণ সমাজকে আহ্বান জানাচ্ছি। লায়ন আসলাম চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য সীতাকুণ্ডে আপামর জনসাধারণ উন্মুখ হয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনে তার ধারাবাহিকতা দেখতে পাবেন। আমরা জাতীয়তাবাদের পক্ষে মডেল সলিমপুর গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কোনো কারণে কোনো অপকর্মে আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতি দল জড়িত হব না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমরা যা কিছু করতে হয় আমরা করব। ডেস্ক রিপোর্ট, স্বাধীন কণ্ঠ।